আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিশেষ করে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট সবার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এবার নতুন বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর আমি তোমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং, তোমাদের সবারই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং আছে, এটা নিয়ে আলোচনা করব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা ইন্টারমিডিয়েট করছিলে তখন তোমাদের বাংলা মিডিয়াম ছিল। তো এই এখন যখন তোমরা বিবিতে আসছো, বিবি যখন তোমরা অনার্স করতে হয়েছো, তোমাদের কিন্তু এখন ইংলিশ মিডিয়াম, মানে অঙ্কগুলি তোমাদের ইংলিশ মিডিয়ামে করতে হবে। তো ইংলিশ মিডিয়ামে তুমি যদি অঙ্ক করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এখানে বিবিধ দানাদার, তারপরে তোমাদের প্রাপ্য হিসাব, পদ হিসাব, যে নামগুলি শুনেছো বা অ্যাকাউন্টস যে হিসাবগুলি দেখেছো, ওইগুলি ছিল বাংলা, কিন্তু এগুলি এখন তোমাদেরকে কি করতে হবে, ইংরেজিতে শিখতে হবে। তো আজকে আমি সেই ক্লাস করব, এবং তোমরা কিভাবে নামগুলি আয়ত্ত করতে পারো আমি তোমাদেরকে সেই টেকনিক দেখাবো, আমি সুন্দর করে বুঝিয়ে দিব। আর এটা শিখলেই কিন্তু তোমরা পরবর্তীতে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, একবার মাস্টার্স পর্যন্ত এটা দিয়ে কিন্তু তোমরা একেবারে অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে তোমাদের হেল্প করবে, এবং পরবর্তী অঙ্কগুলি সুন্দরভাবে করতে পারবে। তো আসো আমরা এইগুলি নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমি এখানে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, যেটা তোমাদের পাঠ্য বই, আহ এটার মধ্যে আহ এখানে আমাদের কি কি শিখতে হবে, আমি এখানে মেইন কয়েকটা লিখছি। এগুলি কিন্তু অঙ্ক করার সময় বারবার আসে, এগুলি বেশি একটা প্রয়োজন পড়ে। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি, প্রাপ্য হিসাব। আমরা কিন্তু আগে শিখছি প্রাপ্য হিসাব বা দেনদার। তো এটার ইংলিশ কি, অ্যাকাউন্টস রিসিভেবল। তারপরে আছে কি, পদ হিসাব বা পাওনাদার, এটা আমরা ইংলিশ শিখছি অ্যাকাউন্টস পেবল। ওকে। তারপরে আমরা কি শিখবো, নোট রিসিভেবল, এটা মানে কি, প্রাপ্য বিল, প্রাপ্য বিল। তারপরে কি আছে, নোটস পেবল, পদেয় বিল। হ্যাঁ, তারপর আছে সার্ভিস রেভিনিউ, সেবার আয়। যদি সেবামূলক প্রতিষ্ঠান হয়, তখন ওইখানে কিন্তু সার্ভিস রেভিনিউ কথাটি বারে বারে আসবে। এটা কিন্তু আমাদের শিখতে হবে, সার্ভিস রেভিনিউ মানে কি, সেবার আয়। তারপর আছে কি, ক্যাপিটাল, মূলধন। এটা আমরা পাবো যে মূলধন, ক্যাপিটাল, মূলধন। তারপরে ক্যাশ, নগদ। তারপরে ড্রয়িং বা উইথড্র, উত্তোলন। তারপরে স্যালারিজ, বেতন, ঋণ, ভাড়া, ইন্স্যুরেন্স, বীমা। তারপরে ডিপ্রিসিয়েশন, অপচয়। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আমি এখানে সংক্ষেপে লিখছি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অপচয় সঞ্চিতি। ওকে। এই পাশে আমি লিখছি সেলস, বিক্রয়। তারপরে আমি কি লিখছি, পারচেজ মানে কি, ক্রয়। সেলস রিটার্ন, বিক্রয় ফেরত। পারচেজ রিটার্ন, ক্রয় ফেরত। সাপ্লাইস, মনিহারি। অনার্নেড রেভিনিউ, অনুপার্জিত আয়। হ্যাঁ। তো এখানে যে মেইন কয়টা, টপিকস, যে মেইন কয়টা অ্যাকাউন্টস, আমি শুধু এগুলি লিখছি। তো এইগুলি শিখলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। পাশাপাশি আমরা কিন্তু যারা আমরা ইন্টারে পড়েছি বা এইচএসসি তে পড়েছিলাম, আমাদের যে হিসাব বিজ্ঞান ছিল, ওইখানে আমাদের অনাদেয় ছিল, বকেয়া ছিল, ওইগুলি বাংলা ছিল। তো এখানে অনাদেয় বা বকেয়ার অনেকগুলি নাম থাকবে, যেমন এক্রুড, ACCRUD, এক্রুড, পেবল, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ডিউ, ওয়িং, আউটস্ট্যান্ডিং। হুম। তারপরে আনপেড থাকতে পারে, আনকালেক্টেড থাকতে পারে, হ্যাঁ, মানে এরকম থাকতে পারে। তো এইগুলি মেন থাকে, এটা আমরা শিখবো। অনাদায়ী বা বকেয়া, এটার মানে কি, যা সময় হয়েছে, বা বেতন পরিশোধ করা হয়নি, বা বকেয়া রয়েছে, বা এই সেবা দেওয়া হয়েছে বাকিতে, বা টাকা পাওয়া যায়নি, বকেয়া রয়েছে, অনাদায়ী আছে, এই বিষয়গুলি কিন্তু অনাদায়ী বা বকেয়ার মধ্যে আসে। অগ্রিম, অগ্রিম, অগ্রিম কি, প্রিপেড। তারপরে কি, অ্যাডভান্স, আনএক্সপ্রাইড। হ্যাঁ। তো এগুলি কি আমরা মুখস্থ করব। যদি আমরা এগুলি মুখস্থ করি, তাহলে আমরা সুন্দর করে অঙ্কগুলি করতে পারবো। কিন্তু এগুলি মুখস্থ না করলে আমরা কিন্তু অঙ্কগুলি করতে পারবো না। অবশ্যই আমাদের সবাইকে কি করতে হবে, এগুলি সুন্দর করে মুখস্থ করতে হবে। এবং আমি এখানে সুন্দর করে আমি এগুলি লিখেছি। ঠিক আছে। তো আমার বিশ্বাস আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে আমার প্রথম ক্লাস। যারা অনার্স ফার্স্ট ইয়ার আছো, তোমার বিবি আছো, তোমাদের সবার জন্য এই ক্লাসটা। তোমরা এই ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, দেখলে কিন্তু এগুলি শিখতে পারবা। হ্যাঁ। তো আমরা পরের ক্লাসে জাবেদা, তারপরে ধাপে ধাপে আমি একটা একটা করে তোমাদের সবগুলি ক্লাসই করব, এবং পুরো প্রিন্সিপাল অ্যাকাউন্টিংটা আমি চেষ্টা করব করে যেন সমাধান, তোমাদের যে সমস্যাগুলি আছে যেন সলভ করা যায়। তো ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।